তারপর দেখো এই যে করলা গাছ, করলা গাছে করলা হচ্ছে। করলা বড় হোক তারপর দেখাবো, না ছোট করলা কি দেখাবোই। দেখো এরকম অনেক হয়েছে ভেতরে ভেতরে, দেখতে পাচ্ছ। হোক, করলা যখন তুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় জানো তো ক্যামেরা অন করতেও ভুলে যাই, দেখাই পরে যে দেখাবো তুলছি। এই যে দেখো একটা সামনে যেগুলো আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো। তুলে ফেলি, কেটে ফেলি, রান্নাও করে ফেলি, সবই তো গোবিন্দের জন্য করি জানোই। তখন পরে মনে পড়ে এ রাম, বন্ধুদের সাথে তো শেয়ার করলাম না তোলাটা, রান্না করাটা। যাই হোক, দেখো ভালো লাগে আমারও, তাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, একটা বাদাম গাছ, বাদাম গাছের ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে, কালারটা দেখছো কি সুন্দর, আমার তো দারুণ লাগে হলুদ কালার। আর ফুলটা এত সুন্দর, দেখো এটা কিন্তু বাদাম গাছ জানো। আর সাথেই দেখো না একটা লাউ গাছের কয়েকটা বিছন দিয়েছিলাম। দেখো আমি লাউ কাটতে কাটতে বিছন পেয়েছিলাম, ওটা নরম বিছন ছিল, তার থেকেই হয়ে গেছে। সব গোবিন্দের কৃপা জানো। আমি এত বাড়ি চেঞ্জ করছি না, ওই জন্য আমার গাছগুলো, যেখানে ছিলাম সেখানেও প্রচুর গাছ ছিল, ওগুলো ছেড়ে চলে আসছি। আবার এই বাড়িতেও প্রচুর গাছ ছিল, সব গাছ ছাদে নষ্ট হয়ে গেল। আমি এই করে করে আমার গাছগুলো আর হয় না গো, এত মায়ার গাছ, খুব কষ্ট হয়। এই জন্য না আমার মাথাটাও কেমন হয়ে যাচ্ছে জানো। এগুলোর কষ্ট ছাড়া যায়? একের সময় এক একটা গাছ কত সুন্দর হয়ে ওঠে। এই যে লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, আগে আমি তুলে নিয়েছি, আবার হচ্ছে, দেখাবো না ভিডিওটা, তোলা আছে, অনেক লঙ্কা হয়েছিল। এই নিয়ে কতবার যে লঙ্কা দিচ্ছে এই গাছটা। যাই হোক, ভালোই, ভগবানের সেবায় তো লাগে। আর এই যে নয়নতারা গাছ, আসলে এখানে এসেছি আমি প্রায় জানুয়ারিতে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাসের মধ্যে আর কত গাছ করব বলো। ওই টুকটাক করে যেটুকু করছি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমার 200-300টা টপ ছিল, এখন সেই টপ একটা টপও নেই, সব ফেলে দিয়েছে। কারা ফেলে দিয়েছে, কি করছে, মাঝে মাঝেই আমি লাইভে সব কথা বলি, মানে সব কথা তো মানুষের জীবনের বলা যায় না, কারণ দেখো একটা মানুষের জীবনে না প্রচুর কথা থাকে, প্রচুর। সেই কথাগুলো কোনোদিনও মানুষ একটা জন্মে মনে হয় শেষ করতে পারে না। শুধু একমাত্র তুমিই জানবে সব কথা, যত মনের কথা আছে তুমি ছাড়া কেউ জানতে পারে না। আমার মতন কারা কারা আছো যারা প্রতিনিয়ত ভগবানের সাথেই কথা বলো আর তাকেই সব কিছু জানাও। মানুষের ভরসা করে কোনো লাভ নেই। আজ আমি ভালো, কেউ কোনো সময় অন্য কেউ ভালো। তাই একমাত্র ভগবানই ভরসা, যাকে সব কথা বলা যায়, যার জন্য যেরকম তুমি যা তৈরি করো তাই তার সামনে দেওয়া যায়, আর তিনি গ্রহণও করেন। প্রসাদ যখন পাবে তখন বোঝা যায়। রাধে রাধে।